আপনার চাকরিটা এখন চলে যাবে। কি অপরাধে? অপরাধ বদমাইশি। বদমাইশি? হ্যাঁ, আপনি আমার ঘরে ঢুকেছিলেন বদমাইশি করতে। ও, আমি ল পাস। যখন কোর্টে কেস হবে তখন বুঝবেন। বুঝতে পেরেছি, কিন্তু কোর্টে যদি আমি সত্যি কথা বলি তাহলে তো চাকরি থাকবে না। হ্যাঁ? আমি যদি বলি আমি আপনার সাথে বদমাশি করেছি, তখন তো উকিলরা বলবে আপনি রাজি ছিলেন কিনা, কিভাবে করলাম। কই আসুন। কি ব্যাপার চম্পা? রত্না, কাঞ্চন সব একসাথে? কোত্থেকে? আমি বলছি, আমাকে বলতে দিন। আব্বু, আমরা দুই বান্ধবী মার্কেটিং এ বেরিয়েছিলাম। জানোই তো, দেশটা একেবারে গোল্লাই গেছে। রাস্তাঘাটে হাইজ্যাকার একেবারে ভর্তি। নিউ মার্কেটের দোকান থেকে বেরোচ্ছি, হঠাৎ একটা লোক আমার গলার চেনটা ছেড়ে নিয়ে দৌড়। আমি চিৎকার করলাম, সবাই পাথরের মতন দাঁড়িয়ে দেখলো। বিশ্বাস করো আব্বু, বম্বের নায়ক মিঠুন, অনিল কাপুর, সালমান খান, অমিতাভ বচ্চন সব ফেল। বাজ পাখি, একেবারে বাজ পাখির মতন কোথা থেকে ছুটে এলো কাঞ্চন সাহেব। ছো মেরে ধরলো ছেলেটাকে, ফিরিয়ে দিল চেন। ভাবলাম ধন্যবাদটা আব্বুর সামনে গিয়ে দেব। ধন্যবাদ অত সাহেব, চলি আব্বু। চল। থ্যাংক ইউ ওসি। এক্সকিউজ মি স্যার, আপনার মেয়ের সাথের মেয়েটিকে? কেন চেনো না? চেনার তো কথা। তোমার বাড়ি গোপালগঞ্জে না? জি স্যার। তোমাদের গোপালগঞ্জের নাম করা লোক দেলোয়ার হোসেন খান আমার বন্ধু, তারই মেয়ে। ও হ্যাঁ স্যার। স্যার স্যার, ওদের বাসা কি কলাবাগান? হ্যাঁ। এক্সকিউজ মি স্যার, আমি একটু ওই মেয়েটির সাথে কথা বলতাম। ঠিক আছে, যাও। থ্যাংক ইউ। এই যে শুনুন, আপনি রাজুকে চেনেন? কোন রাজু? ভার্সিটিতে পড়তো এক রাজু, তাকে চিনতাম, কিন্তু সে মরে গেছে জেলখানায়। জি স্যার, এর আগেও আমি একটা ইনফরমেশন পেয়েছি। ওই থানার ওসিকে আমি এক্ষুনি বলে দিচ্ছি। জি স্যার। আসসালামু আলাইকুম। একটা ইনফরমেশন পেলাম, রাজুকে তুমি যে বস্তির থেকে অ্যারেস্ট করেছো, ওখানে নাকি হেরোইন এবং গাঁজাখোরদের আড্ডা জমে। ওই আড্ডাটা তুমি ভেঙে দাও। জি স্যার। তুমি কার?
একাকার নেশাতে নেশাতে মন্দ ভালো একাকার আর লাইন ছাড়া রেলগাড়িটা মানে গানিয়ম দম্মর 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 দম ফুলির ঘর কোনটা? স্যার এইটা। আমার কেউ ঘরে কে? কে? মামা নাই। মামা? ও আমি তোর মামা না। ও আমি থানা থেকে এসেছি। থানা থেকে এসেন? ওরে বাবা রে, ওরে বাবা রে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আরে বাবা রে, আপনি কে লেগেছেন স্যার? তোর ঘরে হিরোইনের আড্ডা বসে। হিরোইনি? স্যার গো, আমি কোনো দিন হিরোইন দেখি নাই, সিনেমা হলে দেখছি। আমার ঘরে যদি কোনো হিরোইন আইতো তাহলে আমার ঘর ধন্য হয়ে যেত। মিথ্যে কথা বলার চেষ্টা করলে পেটের চামড়া তুলে ফেলবো। সিনেমার হিরোইন? হিরোইন ছিল না। হিরোইন খায়, তুই খাস। এখানে হিরোইন খাওয়া আগে জমে, তুই বিক্রি করিস। ওরে আমার স্যার গো, ওরে আমার আল্লাহ, একে কথা শোনালেন স্যার? স্যার আমার শরীর লাগতে দেন স্যার, শুটিংয়ে সব সময় থাকে স্যার। যার শরীরে জ্বর, চোরা বেটি। শোন, নিজে তো শেষ হয়েছিস, দেশের আর 10টা ছেলে মেয়েকে নষ্ট করবি না। ভালোবাসার দুধ কলা তোর খাওয়া হলো
চাকরিতে সাসপেন্ড বিনা দোষে অবশেষে জীবনের হলো বুঝি কি করি কি করি কি করি দাও গুরু দাও মোরে দীক্ষা তুই পথে পথে করে গিয়া ভিক্ষা গাড়ি বাড়ি টাকা পয়সা কিছুই রবে না মইরা গেলেও কবরেতে জায়গা হবে না গাড়ি বাড়ি টাকা পয়সা কিছুই রবে না মইরা গেলেও কবরেতে জায়গা হবে না এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে বানাইয়াছো সাই গরিবের জন্য বড় লোকের মনে কোনো দয়া মায়া নাই এই যে দুনিয়া ওহো আমার ফকির ভাই তোমার কাছে একটুখানি ভালোবাসা ভিক্ষা চাই সরি সরি ওহো আমার ফকির ভাই তোমার কাছে একটুখানি ভালোবাসা ভিক্ষা চাই ও নো 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 কাঞ্চন, এই লেটারটা পড়ো। কেন লিখেছ? স্যার, আমার সামনে যে ফাইলগুলো আছে তার সবই আমার লেখা। এগুলোর সাথে মেলালেই বুঝতে পারবেন এই লেখা আমার নয়। আমার প্রতি এতটুকু বিশ্বাস রাখবেন স্যার, আমি যা করি তা বলার সৎ সাহস আমার আছে। এই চিঠি আমি লিখিনি, লিখলে অবশ্যই আমি স্বীকার করে নিতাম। চম্পা, stand up. I say stand up. জি। Stupid মেয়ে, মিথ্যাবাদী, তুমি একটা চোর। একটা বানোয়ার চিঠি লিখেছে সরল ছেলেটাকে ফাঁসাবার জন্য। জানো তোমার এই মিথ্যে চিঠির জন্য কি হতে পারতো? আমি যদি চিঠিটা নিয়ে সরাসরি আইজি সাহেবের কাছে যেতাম, ওই ছেলেটা সাসপেন্ড হতো। যে দুর্নাম ওর ঘাড়ে পড়তো তা তোমার আত্মহত্যা করতে পারতো। Get out! I say get out! যাও আমার সামনের থেকে, মিথ্যাবাদী চোর কোথাকার। Get out! এক্সকিউজ মি ব্রাদার, মিনিস্টার সাহেব বোধহয় টেলিফোন করেছিলেন? না, আমার দলের ওই ছেলেটার ব্যাপারে টেলিফোনের আগেই ছেড়ে দিন, তা না হলে উনি আবার মাইন্ড করলে আপনার অসুবিধা হতে পারে। গেট আপ, গেট আপ! মিনিস্টারের যা বললে যেন তোর মিনিস্টার আমার চাকরি খায়। হ্যালো, জি স্যার, জি স্যার, স্যার ডিসি সাহেব। আসসালামু আলাইকুম স্যার। কাঞ্চন, তোমাকে এক্ষুনি আমার একটু প্রয়োজন। আমি তোমার সাথে কিছু কথা বলবো। যদি তোমার সময় হয় তাহলে তোমাকে আমার সাথে একটু বাসায় যেতে হবে। জি স্যার, আসছি। কাঞ্চন, জি, আমি তোমাকে এনেছি ওর সাথে একটা কম্প্রোমাইজ করিয়ে দিতে। আমি বুঝতে পেরেছি প্রথম দিনের ঘটনার পর থেকে ও দারুণ জিদ চেপেছে।
ও তারই প্রতিশোধ নেওয়ার জন্য এসব ঘটনাগুলো করছে। তুমি মনে কিছু করো না বাবা, ওর সাথে তুমি একটু হাত মিলিয়ে ফেলো। আমি জানি আমি তোমাকে ছোট করছি। না না, ঠিক আছে স্যার। জিদ্দি মেয়ে তো, কখন আবার কি করে বসে। চল এসো। আব্বু, তুমি আমাকে কোনোদিন মারবে আমি ভাবতেও পারিনি। কি হবে এই জীবন রেখে? আমাকে ক্ষমা করো, আমি আত্মহত্যা করলাম। কাঞ্চন, চম্পা আমার একমাত্র মেয়ে। কাঞ্চন, আমার চম্পা রে, আমার চম্পা রে। আছি, এখনো মরিনি। আজ 5 এপ্রিল। দেখলে দেখলে কাঞ্চন, এই নিয়ে আমি সারাটা জীবন কাটাচ্ছি। এদিকে আয়, এদিকে আয় বলছি। কাঞ্চন তোর কাছে হার মেনেছে। বাবা হাত মেলাও তো। লক্ষ্মী মা, সব ভুলে যা। শোনো, আর কোনোদিন মিথ্যে কথা বলো না। হাত মেলাও মা। তাহলে ওসি সাহেব, আজ থেকে কম্প্রোমাইজ। ও হ্যাঁ, একটা কথা আছে। এখন কিন্তু আপনাকে এখানে বসে থাকতে হবে। আমি রান্না করব, খেয়ে যেতে হবে। স্যার, স্যার। কি ব্যাপার? আপনার স্যারের দিকে তাকাচ্ছেন কেন? এটা অফিস নয়, এটা বাড়ি। এই বাড়ির মালিক আমি। হ্যাঁ স্যার, আমার মিনিস্টারের ডিউটি আছে। মিটিংয়ে আমি নিচে না থাকলে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। চম্পা, কাঞ্চন আরেকদিন খাবে মা, ওর খুব জরুরি কাজ আছে। জন্মের পর থেকে দেখছি তোমাদের সব কাজই জরুরি। ঠিক আছে, যান যান ওসি সাহেব। রাগ করবেন না, আমি একদিন নিজে এসে খেয়ে যাব। আমার সরকার সব সময় গরিব দুঃখী মানুষের পাশে থেকে তাদের ভাগ্যোন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছে। আমার সরকার এদেশের জনগণের সরকার, গরিব দুঃখী মানুষের সরকার। আপনাদের কাছে আমার আবেদন, আগামী নির্বাচনে আমার সরকারের পাশে থেকে তার হাতকে আরো মজবুত করুন, আরো শক্তিশালী করুন, শক্তিশালী করুন। আপনারা যদি আপনাদের ওয়াদা পূর্ণ করেন, তাহলে আমি আমার সরকারের পক্ষ থেকে কথা দিচ্ছি, আমার সরকার গরিব দুঃখী মানুষের পাশে চিরকাল থাকবে। এদেশের প্রত্যেকটি মানুষের জন্য বাসস্থান থাকবে, প্রত্যেকটি মানুষ চিকিৎসা পাবে, শিক্ষার সুযোগ পাবে, কোন মানুষ এদেশে অনাহারে মরবে না। আর এটাই হলো তুই এখন কোথায় জানিস? তুই এখন হসপিটালে, আর এখান থেকে ভালো হলে যাবি হাজতে। কেন তুই মন্ত্রীকে বোমা মারতে গিয়েছিলি? ওই মন্ত্রীর সাথে তোর শত্রুতা আছে? ওই মন্ত্রী মারা গেলে তোর আব্বা মন্ত্রী হতো। তাহলে কেন মারতে গিয়েছিলিস? ওই মন্ত্রী মারা গেলে কি তোর থাকার জায়গা হবে? তুই গাড়িতে চড়বি? তুই ভাত খেতে পারবি? তুই যে টোকাই, সে টোকার বাচ্চায় থেকে যাবি। স্যার, এই টাকা আপনি জানি কি কইলেন? ওই লোকটার নাম মন্ত্রী। ওই লোকটা মন্ত্রী স্যার। ওই লোকটা মরে গেলে আমার কিছু যায় আসে না। এই 50 টাকা আমার কাছে অনেক বড়। আজ 2 দিন ধরে আমি আর আমার নানি না খাওয়া। এই 50 টাকা একজনে দিয়া কইল
ওই মিটিং এ এই বোমাটা ফেলবি। জি স্যার। স্যার, ওই অফিসার আমার সামনেই আছে। স্যার, আমি সব অফিসারদের ডেকেছি। জি স্যার, আমি সব ব্যবস্থায় নিচ্ছি। আচ্ছা কাঞ্চন, আর কি কোনো বোমা ছিল ওর কাছে? জি না, একটাই। হাই অফিসিয়ালসদের কাছ থেকে উপর্যুপরি টেলিফোন আসছে। বোমাটা বাস্ট না হলে অবশ্যই তোমারও কিছু করার ছিল না। আপনাদের সবার প্রতি আমার অর্ডার, সামনের ইলেকশনে বোমাবাজি বন্ধ করতেই হবে। ইম্পসিবল। বোমাবাজি বন্ধ এই দেশে সম্ভব নয় স্যার। ওয়াই? স্যার, এই 50 টাকার সমস্যা যতদিন না মিটবে ততদিন এই দেশে বোমাবাজি চলবে। হোয়াট ডু ইউ মিন? দুঃখের হলেও সত্যি স্যার, যে ছেলেটি বোম মারতে গিয়েছিল তার কাছে মন্ত্রীর জীবনের চেয়ে এই 50 টাকা অনেক বড় ছিল স্যার। 50 টাকা, শুধু 50 টাকার বিনিময়ে এদেশের একজন টোকাই অ্যাটম বোম মারতেও দ্বিধা করবে না স্যার, কারণ সে ক্ষুধার্ত। এই 50 টাকা দিয়ে সে ভাত খায়। স্যার, এ আমাদের অক্ষমতায়, আমাদের লজ্জা, এটাই জাতির কলঙ্ক স্যার। স্বাধীনতার 21 বছর পরেও টোকাইদের টিফিন ক্যারিয়ার আমরা ভাত তুলে দিতে পারিনি, কিন্তু বোমা দিতে পেরেছি স্যার। ডোন্ট বি ইমোশনাল কাঞ্চন। কাঞ্চন, আমার বন্ধু রত্নার বাবা দেলোয়ার হোসেন খান, ওর কথাই তোমাকে বলেছিলাম, তোমাদের দেশের ছেলে। জামান, আমার দেশের সাথে খুব একটা যোগাযোগ নেই। তোমার বাড়ি কোন গ্রামে? পরানপুর। আরে কি যেন নামটা মনে আসছে না। ও হ্যাঁ, রফিকুদ্দিন শেখকে চিনতে? আমার চাচা ছিলেন। জামান, বংশীয় ছেলে। দেশের বাড়ি যাই না তো, কি করে চিনবো এদের? হ্যাঁ, তোমরা কথা বলো, আমি ওদিকে একটু অ্যাটেন্ড করি। স্বাধীনতা যুদ্ধের সময় বোধহয় দেশের বাড়িতে ছিলেন। হ্যাঁ, ওই সময় একবার রাত্রে আপনাদের বাড়ি গিয়েছিলাম, পেলাম না। পরের দিন ভোরে শুনলাম আপনি নাকি সারা রাত পায়খানার মধ্যে লুকিয়েছিলেন। আপনার সারা শরীরে নাকি গু মেখে গিয়েছিল, মুখের মধ্যে নাকি গিয়েছিল। আমি একটু ওদিক থেকে আসি। জামান, মুরব্বীদের সাথে কি বলছিলেন? আর যাই হোক, মিথ্যে কথা বলছিলাম না। আমি বুঝি মিথ্যে কথা বলি? না, তা নয়, সত্য কথা কখনো বলেছেন কিনা তাই ভাবছি। এ বুঝি বিয়ের দাওয়াত? এখনই বুঝবেন কিসের দাওয়াত? বিয়ের আগের দাওয়াত। খালা, ইনি আমার খালা। আসসালামু আলাইকুম। খালা কি যেন বলবে আপনাকে। খালা, কথা বলো, আমরা আসি। ভালো করে বলো, ভালো করে। তোমার নামই তো কাঞ্চন। জি। তোমার সাথে আমার কিছু কথা আছে। জি বলুন। কি আর কথা, খোলাখুলি বলে ফেলি। তোমার সম্পর্কে সব আমরা জেনেছি। তুমি খুব স্ট্রেট ফরওয়ার্ড ছেলে, তাই সোজাসুজি বলি। আমার দুলাভাই তোমাকে খুব পছন্দ করেন, চম্পাও। চম্পাকে বিয়ে করতে তোমাকে কোনো আপত্তি আছে? আমিও তাহলে সোজাসুজি বলি। আমি তো তোমাকেই তালাশ করতেছি। তোমরাই সারা দেশে হেরোইন বেচো? আমি শুনছি হেরোইন বেচলে 14 বছরের জেল, না হয় ফাঁসি। তোমরা শোনো, দেলোয়ার খান সারা বাংলাদেশে হেরোইন বেচে। শাবাশ কবিলা,
মানি লোকের মান তুমি বাঁচিয়েছো। রাজু আর আগাইস না, মাল আছে, বুক ঝাঁঝরা করে দেব। আমার নয়, ৭১ পাক সেনারা পারে নাই। শোনো, তুমি রাজুর কাছ থেকে যে রিভলভারটা পেয়েছো, ওটার নাম্বার যদি B234 হয়, তাহলে ওটা আমার বন্ধু খান সাহেবের রিভলভার, এবং ওটা আজই রাজু ছিনতাই করেছে। জি, ওই নাম্বার। কিন্তু আজ কখন? আরে এই তো আজ বিকেলে, খান সাহেব আমার সামনে। এরা সবাই তোমার দেশে। তুমি অবশ্য জানো রাজু আর খান সাহেবের মধ্যে একটা ঘটনা আছে। রাজু খান সাহেবকে নাকি গুলি করতে চেয়েছিল, আর কাবিলাকে যে ধরেছ, কাবিলাও খান সাহেবের লোক, ওকেও মারতে গিয়েছিল। তুমি ওকে ছেড়ে দাও। না স্যার, তা কেমন করে সম্ভব? আমি ওকে মাতাল অবস্থায় ধরেছি। খান সাহেবের লোক যখন, জামিন হতে কষ্ট হবে না। আমি ওকে কোর্টে চালান করে দিচ্ছি। ঠিক আছে খান, তুমি কোনো চিন্তা করো না, তোমার রিভলভার তুমি ফেরত পাবে। আর কাবিলার জামিন বেটার তুমি কোর্ট থেকে নিয়ে নাও। রাজু, তুই সবকিছু অস্বীকার করছিস, অথচ ফুলের খুনের আসামি তুই। রিভলভার ছিনতাইয়ের কেস তো তোর বিরুদ্ধে। কাঞ্চন, ফুলের মৃত্যুর কথা আমি এখনো ভুলতে পারিনি। আমার মানসিক অবস্থা খুব খারাপ। একটা সাফ কথা শুনে নে, ফুলিকে আমি খুন করিনি। আর খান সাহেব, রংবাজি অনেক করেছি, প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু রত্নার জন্য আমি নীরব থেকেছি। খান সাহেবের মুখোমুখি আমি কোনোদিন হতে চাইনি। আমি কেন তার রিভলভার চিন্তাই করতে যাব? তাহলে ফুলিকে খুন করেছে কে? কাবিলা। এবং সেই জন্য আমি তাকে খুন করতে গিয়েছিলাম, কিন্তু ওর মামা কেস করেছে তোর বিরুদ্ধে। আর কাবিলা কেন খুন করবে ফুলিকে? ফুলি মরার সময় রাস্তায় চিৎকার করে বলেছিল, খান সাহেব হিরোইন বিক্রি করে, তোমরা পুলিশকে বলে দিও। আর নিজেও হিরোইন খেত, মাঝে মাঝে বিক্রিও করত। আমার মনে হয় ওর মৃত্যুর জন্য এটাই আসল ঘটনা। ফুলের পোস্টমর্টম করার সময় ওর বুকের মধ্যে কার্ডটা পাওয়া গেছে। এটা সম্পর্কে তুই কিছু জানিস? হ্যাঁ
হ্যাঁ, আমার মনে হয় এই কার্ডই হলো আসল। এই কার্ড দেখে সে হেরোইন কিনতে গিয়েছিল। এই কার্ডটা আপনি চেনেন? পুলিশের চোখে ফাঁকে দেওয়ার মতো সমস্ত কায়দা কানুন আপনার জানা আছে, আমি জানি। আর কাবিলা যখন এখানে দাঁড়িয়ে আছে তখন এও বুঝতে পারি আপনার ক্ষমতা অনেক, কারণ কাবিলার মতো আসামিরও আপনি জামিন করিয়েছেন। আর এও জেনে রাখুন, আমি একজন ছোট পুলিশ অফিসার হলেও আমার থেকে আপনি রেহাই পাবেন না। আমি আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাব। কি অপরাধে? আপনি বিষাক্ত হেরোইন ব্যবসায়ী। হেরোইন? আর ইউ এ ম্যাডম্যান? আমি একজন পাগল লোক নই বলেই আপনার কোন রকমের চালবাজি আমার সঙ্গে চলবে না। দেশের আইন কানুন কি এমন হয়ে গেছে যে তোমাদের মতো একজন খুদে পুলিশ অফিসার যে কারুর বাড়ির মধ্যে ঢুকে যে কাউকে অ্যারেস্ট করতে পারে? আমি তোমার শ্বশুরকে টেলিফোন করেছি, সে আসবে। থানায় গিয়ে তার সঙ্গে দেখা হবে। চলুন। আরে জামান, দেখো তো ভাই, তোমাদের পুলিশদের এত বড় ক্ষমতা হয়েছে, তোমরা যে কাউকে যে কোনো সময় অ্যারেস্ট করতে পারো। তোমার জামাই আমাকে অ্যারেস্ট করতে চাইছে। কাঞ্চন, সত্যি? হ্যাঁ, ওনার বিরুদ্ধে এত বড় একটা ফাইল তৈরি হয়েছে এবং যে সমস্ত রিপোর্ট আমার কাছে আছে তার সবই জেনুইন। জামান, তুমি তো সবই জানো ভাই। আমি একজন নিরীহ লোক। আমার মেয়ে আর রাজুর ঘটনাও তুমি জানতে। আমি শুনেছি ওই রাজু তোমার জামাইয়ের বন্ধু। আর কয়েকদিন আগে আমার এই কর্মচারী রশিদের ভাগ্নিটাকে খুন করেছে রাজু। বোঝো তো, গরিব মানুষ, এরা বিচার আচার পাবে না বলেই আমি একটু ব্যাক করছি। সম্ভবত এই কারণেই রাজু তোমার জামাইয়ের কাছে আমার সম্পর্কে কিছু উল্টোপাল্টা কথা বলেছে। তুমি যে রিপোর্ট পেয়েছো ওর পেছনে একটা পারিবারিক ঘটনা আছে, আমি তোমাকে পরে বলবো। আমি সব জানি আর জেনে ওনাকে অ্যারেস্ট করতে এসেছি। তুমি চলে যাও। আমি জীবিত থাকতে রাজুর প্রতি আর কোনো অবিচার হতে দেব না। আমি ওকে অ্যারেস্ট করবই। কাঞ্চন, আমি তোমার সিনিয়র অফিসার and this is my order. Get out. I said get out from here. Sorry, Khan. চলে। It's all right. বসো, আমার কাজ আছে। Thank you.